নমস্কার, পাকবিচিত্রা সকলকে স্বাগত জানাই। আমি আজ আপনাদের আলুর একটি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো। এটি আপনারা সন্ধ্যের সময় চায়ের সাথে খেতে পারেন। আমি যেভাবে বানালাম আপনারা সেভাবে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আমার রেসিপিটি কেমন লাগলো আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আজ আমি আপনাদের আরো একটি স্ন্যাক্স রেসিপি করে দেখাবো দুর্দান্ত স্বাদের। তার জন্য আমি এখানে মিডিয়াম সাইজের 4টা আলু আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে নুন নিয়েছি 1 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার নিয়েছি 3 টেবিল চামচ, চা চামচের 1 চামচ নিয়েছি চিলি ফ্লেক্স। এখন আমি একটা মেশারের সাহায্যে আলুটা ম্যাশ করে নেব। আমি ম্যাশ করে নিয়েছি, আলুটা গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। দেখুন আমার আলু ঠান্ডা হয়ে গেছে। আমি চা চামচের 1/2 চামচ নুন দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, এখন কর্নফ্লাওয়ারটাও দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার মাখা হয়ে গেছে। কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে উপরে ক্রিস্পি হবে, ভিতরে সফট হবে। এখন আমি হাতে সাদা তেল মাখিয়ে নিয়েছি। এখন আমি এই আলুর মন্ডরার থেকে ছোট ছোট করে নিয়ে বল তৈরি করে নেব। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। আমার দেখুন আলুর সবগুলো বলস তৈরি করা হয়ে গেছে। দেখুন আমি এখানে কাবাব স্টিক নিয়েছি। এখন এই স্টিকের মধ্যে বলগুলো আমি গেঁথে নেব। দেখুন আমার একটা তৈরি হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন আমি সবগুলো বল স্টিকে গেঁথে নিয়েছি। দেখুন আমি ভাজার জন্য একটা নন স্টিক কড়াইতে সাদা তেল দিয়ে গরম করে নিয়েছি। এখন আমি ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখে ভেজে নিচ্ছি। আমি এখন উল্টে দিচ্ছি। দেখুন এভাবে উল্টে আমি 4-5টা ভালো করে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিচ্ছি। আমি বাকিগুলো ভেজে নিচ্ছি। দেখুন আমার পটেটো স্টিক তৈরি হয়ে গেছে। আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে সন্ধ্যেবেলা চায়ের সঙ্গে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে।